এমন একজন পয়গম্বর যার কণ্ঠটা ছিল মুজিজা। এত সুন্দর কণ্ঠরে দাউদ পয়গম্বর যখন তার গ্রন্থের দিকে টান মারত, উড়ন্ত পাখি গুনা জমিনে বইসা যাইত। এই সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো, লাফাইতে থাকতো, লাফাইতে থাকতো। জঙ্গলের যত হিংস্র প্রাণীর আছে সব চতুর্দিকে ঘেরাও করে বসে থাকতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। আমরা কণ্ঠ না কোনো মশাই নেই, আয়ে খামর দিত আয়ে, কথা ঠিক নেই। আর দাউদ নবীর কণ্ঠ শুই না বাঘ সিংহগুলি কাছে আইসা বসা থাকতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। কত সুন্দর কণ্ঠ! এই কণ্ঠটার কারণে দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ জান্নাতের মাহফিলে বিশেষ বক্তা হিসাবে রাখবে। সুবহান! কেন রে? আরো তো নবী রাসূল পাঠাইছে। এই 1 লক্ষ থেকে 2,26,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আমার মালিক পাঠাইলো, এদের মধ্যে কাউরে বিশেষ বক্তা বানাইলো না। দাউদ নবীর আল্লাহ বিশেষ বক্তা বানাইলো, দাওয়াত দিল, স্টেজে উঠা দাউদ নবী তেলাওয়াত করবে। আমার নবী থাকবে প্রধান, দাউদ থাকবে বিশেষ, কারণ দাউদ নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর দিছে। আজকে সুবহানাল্লাহ। এই দাউদ নবীর কণ্ঠ থাকবে জান্নাতের প্রত্যেকটা যুবকের কণ্ঠে। দাউদ নবীর কণ্ঠ তো দুনিয়ায় একরকম ছিল, জান্নাতে যখন তেলাওয়াত করবে একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ। সুবহানাল্লাহ। এই দাউদ নবীর কণ্ঠ আল্লাহ আপনাদেরকে জান্নাতের ভিতরে দিবে, এতে খুশি না বেজার? এক একটা নবীর এক একটা গুণ। আদম নবীর মতো লম্বা। সুবহানাল্লাহ। আদম নবীর মতো যদি 60 হাত লম্বা হয়, আপনার প্যান্ডেল হলো 60 হাত। এই প্যান্ডেলে কয় হাত? 60 হাত। আমি চোখের মাপে কইছি 60 হাত, তুই বেশি তো না। এই 60 হাত লম্বা, এই অর্থান লম্বা মানুষটা একটা হারইব। কিতা বুঝো? ফেট নাই তো, কারণ আপনার পায়খানাও নাই, ফসরাবো না, আপনার ফেট উপর থেকে বডি থাকতো একদম সোটা, যা খাইবেন এমনি যাবে হজমিয়া, কিন্তু বাথরুম নাই। তাহলে এই যে বডি আল্লাহ দিব, সবাইরে এক সমান লম্বা দিব, যে একটু বেশি দিলে মনে মনে আফসোস করে দিলাম বা ইতা নাই, সমান। সুবহান! কয় নম্বর গেল? হাত করে নেন, কয় নম্বর হয়েছে? যেগুলো আমি বলতেছি এটি কোনোদিন দুনিয়াতে পাওয়া যাবে না, এটি আপনারা বোঝাইতে চাইতেছি। দুনিয়াতে এমনও কিছু নিয়ামত আছে, মানুষ অনেক সময় কয় টেকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়, সব পাওয়া যায়। তে আমারে 5 ফুট থেকে 6 ফুট বানায় দেয়, আমি সব টাকা দিয়ে দিব, তোরে কয় কোটি টাকা লাগবে ক দিব কেউ? এই জন্যই বলতেছি দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে কোনোদিন পাবেন না, নবী রাসূলগণ চাইলেও আল্লাহ দিবে না। তাহলে এই প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ 60 হাত লম্বা বানায় দিবে। সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? 3 নম্বর। 4 নম্বর, কালো মানুষ সুন্দর হইতো চায়। দাদা হয় না দি, যদিও পারে না, কিন্তু আয়নার সামনে গিয়া ভাই আমি যদি একটু সুন্দর হইতাম তেনে ভালো আছি। আরেকজনের সুন্দর যদি কে হয় এর মতো চেহারাটা আমার হইতো, কত ভালো আছি। মানে আয়নার সামনে গিয়ে চুল একবার ডাইনে নেয়, একবার বামে নেয়, একবার আমার দাস রাখ, একবার আমার দাস রাখ, কারণ এটা সুন্দর দেখা যেত। মনে মনে কি চায়? সুন্দর হইতো। কথা হয় না দি? কালো মানুষটা কি কোনোদিন দোয়া কইরা সুন্দর হইতে পারবো? বলে আল্লাহ আমি ঘুম থেকে একটা জন্য দেখি আমি দল হয়ে গেছি, এই দোয়া কি জীবনে কবুল হইব? কোনোদিন কবুল হবে না। খালা তো খালো, এটা সুন্দর হইতো না। কথা কোন ঠিক? এক কালো মানুষ যদি সুন্দর হইতো তাহলে হাবশী বেলাল কি কালো থাকতো? কথা বল না। যে বেলাল আল্লাহু আকবার বলে ডাক দিলে আরশে আজিমে তার আওয়াজ চলে যায়, বেলাল যদি আল্লাহু আকবার না বলতো সূর্য উদয় হতো না। বেলালের দোয়া যদি কবুল না হয়, তোমার আর আমার দোয়া কি আল্লাহ কালো মানুষরে সুন্দর বানায়া দিব? মক্কায় গিয়া কালো লাভ হবে না, কালো কোনোদিন সুন্দর হয় না রে। বেলাল কালো ছিল, হাবশী, এমন কালার কালা নবীর সঙ্গে থাকতো, কিন্তু কোনোদিন বেলাল সুন্দর হয় নাই। কালো মানুষ সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না, এগুলা দুনিয়াতে পাওয়ার জিনিস না। আফসোস থেকেই গেল, আফসোস থেকেই গেল। দুনিয়াটা আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা। জান্নাত কিন্তু আফসোসের জায়গা না। আল্লাহ বলে বাংলা শুন, দুনিয়ার কালো মানুষ সুন্দর হতে চায় রে, কিন্তু কোনোদিন লোকটা সুন্দর হবে না। জান্নাতের ভিতরে আফসোস পোড়া করব, প্রত্যেকটা জান্নাতি হবে ইউসুফ নবীর মতো সুন্দর।
এই ইউসুফ নবীর মতো সুন্দর হবে, ইউসুফ নবীর মতো সুন্দর হবে। এই জানেননি ইউসুফ নবী কেমন সুন্দর গো? ইউসুফ নবীর আমার মালিক পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দান করছে। একবার দেখলে হাত কেটে ভালাই দেমন যায়, এরপরও টের পাওয়া যায় না চেহারার মধ্যে এত আকর্ষণ। এই ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে দান করবে। জোরে কোন সুবহান। কয় নম্বর? আরো জোরে। 4 নম্বর হলো সৌন্দর্য। 5 নম্বর হলো মানুষ কণ্ঠটাও সুন্দর চায়। কথা বলেন না? মানুষ কণ্ঠ সুন্দর যায়। যার কণ্ঠ নাই দেখছি কণ্ঠের বিরুদ্ধে বক্তব্য দেয়, কণ্ঠ নাই তো কণ্ঠওয়ালার বিরুদ্ধে বক্তব্য দেয়। আমি জানতে চাই রে কণ্ঠ কার দেওয়া? এটা কি কিনা নো যায়? আল্লাহ প্রদত্ত। চাইলেও তোমার কণ্ঠ দোয়া করে সুন্দর করা যাবে না। কথা হয় না? যতই দোয়া করো কোনো কাম হবে না। কণ্ঠ আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত কণ্ঠ আল্লাহ প্রদত্ত, দোয়া করে কোনোদিন সুন্দর হবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের মনে মনে চায় আমার কণ্ঠটাও যদি সুন্দর হইতো। কথা ঠিক নেই? আমি কুমিল্লায় যায় খতিবগিরি করছি প্রায় 5 বছর। তখন আমি কুমিল্লার দেবিদ্বারে আলিয়া মাদ্রাসায় পড়তাম, পাশাপাশি আবার কমি মাদ্রাসাতে ক্লাসও করতাম, আবার খতিবগিরিও করতাম। অনেক কষ্ট করছি কুমিল্লায়, 5 বছর ছিলাম। তা আমার একটা বন্ধু আছে, হে একদিন আই আমার এখন দুস্থ তোর কণ্ঠটার মতো কণ্ঠ হইতে কিতা করণ লাগবে বসায়। আমি আরে কইছি চা খাইছি রং চা, এটা তো কইছি আমি। হে করছে কিতা পুরা রাইট বরাবর 2 প্লাক চা খাইছে। পরের দিন আমার চা খাওয়াই কথা আমার ফেট মেট শেষ, সারা রাত ফেটের বেদনা ঘুমাইতে আসছিলাম। কেরে 2 প্লাক চা খাইছি। কেরে খাইছ? কণ্ঠ সুন্দর হইলে আমি গাড়ি আমি তোর 2 পাও মনে হতাম, তুই 4 পাও। বলো তোরে কি কইছি না আমি পুরা 2 প্লাক চা খাইতে? ওই বেটা তুই কইছিস কণ্ঠ সুন্দর, আমি কইছি তোর কইছি চা খাইতে তোর গলাটা ফ্রেশ হইব, তোর পুরা গলা কি আল্লাহ ফালাই দিলে মনি। এ মনে করছে বেশি চা খাইলে গলা সুন্দর হয়ে যাবো। বলুন এই কণ্ঠ খাট দেওয়া মানুষের চাহিদা আছে না নাই? কণ্ঠ না দেখলে মানুষ আফসোস করেনি পড়ে। এক বেচারা শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, ফুলা মাত্র একটা, খালার খালা অনেকের বিয়া করাইতো। তো যতই খালা হোক টেকা যদি থাকে বউর কি অভাব আছে? বাংলাদেশের মাইয়া বান ফটর ফটর করে, যখন দেখে টেকা আছে তো খালা মানিক লিয়া ধরে। বাস্তব না বাস্তব? টেকা থাকলে খালাও কখনো অসুবিধা নেই, টেকা আছে নেই পাশে। ঘটক যদি হয় সরকারি চাকরি করে অথবা বড় অফিসার, অসুবিধা নেই। আর যদি হয় একজন আলেম, চেহারা সুঠাম সুন্দর, দাওরা বাস, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আমলদার, সর্বদিক দিয়ে সুন্নতের পাবন্দি, হয় কিতা করে হয় ইমামতির ইমামতির কথা বলে মূর্ছা মারে। কারণ এই দেশের মানুষ মনে করে টেকার মধ্যে শান্তি। কথা হয় না দি? মানুষ মা বাবা আর মেয়েরা মনে করে টাকার মধ্যে শান্তি। আমি ওই সমস্ত গার্জিয়ানদের বলতে চাই, বাংলাদেশের কোন পত্রিকায় কোন রিপোর্টে দেখছো কোন আলেম তার বিবিকে নির্যাতন করছে যে এমন ভাবে মারছে যে পত্রিকা আসছে? কোন আলেম কি তারা ডিভোর্স দিয়ে আবার বিয়া করছে আবার ছাড়ছে এরকম রেকর্ড আছে? কোন মারামারি চিল্লা চিল্লি এরপরে বউরা লাইফে কইতেছে আমার মারছে, আমার এই করছে, আমার এই করছে, কইছে কোনো দিন? তাহলে আমি তো মনে করি বাংলাদেশের সমস্ত মেয়েরা আলেমদের কাছে নিরাপদ। কথা বল না দি? তুই শান্তি তো কাজ কোনানো গিয়া শিল্পপতির কাছে, এরপরে বাইরে গিয়া খাসা কঞ্চি দিয়া এরপরে সাইজ করে। কদিন পরে দেখা যায় রিপোর্ট আসে, হয় বউরে মারছে, এমন মার মারছে মাথা ফাটা গেছে বাইরিয়া। কথা ঠিক নেই? 71 টিভি 72 টিভি হ্যান্ডেল লয়ে মহতম কি হয়েছে আমার নির্যাতন করতে করতে আমার শেষ করে দিচ্ছে। বাপে মারছে, ভাইয়া মারছে, আমার মেরে দিচ্ছে। আবার দেখা যায় অনেক তীরে মাইরোলা জানা মেরা যৌতুকের জন্য মারে। একটা মোটর সাইকেলের জন্য মারতে মারতে এমন অবস্থা করছে শাশুড়ি আর শ্বশুরে মাইরে দিয়েছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আজ পর্যন্ত কোন আলেমদের পরিবারে এরকম ইতিহাস শুনছেন? তাহলে আমাদের দেশের মানুষ শান্তি তো গায়ের টাকাওয়ালার কাছে, কিন্তু টাকা আছে শান্তি পাবি না। কথা হয় না দি? আলেমদের কাছে টাকা না থাকতে পারে শান্তি পাবি, সুবহানাল্লাহ, ঠিক নেই? তাহলে বেচারার ফুলা একটা খালার খালা বিয়া করে তো বউ তো গায়ে বাই করছে এমন সুন্দর সুন্দর, এটা বাতি সার লাল হয়ে থাকে না। তো এর বউ ভাইছে খুব সুন্দর। বাসুর রাত্রে গিয়া বউয়ের ঘুমটা তুলিয়া দেহে মাশাআল্লাহ যদি রাজ করি লইছি আমি খুশির ছুটে হে অন কি ফ্রুট বানানি জোরপনা চোখের ফ্রুট বানাম নাইছিলাম লাফাইতেছে। তের বউয়ে কইতার এটা লাফাই করে ছায়া যখন খালি জামাইরে দেখছে বে করে চিল্লি শুরু করছে। বেড়ি মহিলা তো কান্না শুরু করছে, তেজিগা
কান্দো খা, আরো জোরে কান্দে। মা এখন বিছনাত বইরে কান্দে। এ চিন্তাত পেরে গেছে, ভয় পাই দিছে। ঘটনা কি তারে? বিয়া কইরা আনলাম, বউরে দেখা মাত্র বউ খান্দে, আমি খুশি ছুটে লাফাইতেছি আর হেবেডি খান্দে। মনে নিরাই কইছে, বইয়া চিন্তা করতেছে, মনে হয় বাড়ি সাইডে আসছে, মা সাইডে আসছে, বাই সাইডে আসছে, দুঃখে ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। কিন্তু এইটা বুঝে না যে খালার খালা, খালা দিকে যে বেডি খান্দে এটার খবর নাই। তখন হে কয়েকটা যাক, বউরে তো আমার আনন্দ দিতেই বল, এ বইয়া কয় আমি একটা গানও টান দেই, গানটা উনলে বউর মনটা ভালো হইল। এ চোখ মুজা দিছে গানটা, গান গুন গায়া ছায়া দেহে বউ বিস্তাত নাই। অহন পড়ছে নি বিপদ, অহন হে হায় হায় বউ গেল গো, ঘরের নিচে মেছে সব তো পাইছে বউ ভাই, উডানো গিয়া দেহে মাটিত করে বেডিয়ে খান্দে। বউর কাছে গিয়া কয়, বউ তুমি দিয়ে আগে গরো আসছিলা, এটার তি ভালো আছি, ই কেন বইয়া খাচ্ছ নিরিবিলি, কেউ দেখছে না, আমার মান সম্মান মার বললে উডা নাই পড়ছ, তার বাকি রাখলা কি তামা, তোমার খান্দার অত নমুনাতে তুমি গরো বইয়া খান্তায় উডা নাইছো কেন? বাইরে প্রথম খানছিলাম তোর সেরা দীক্ষা, পরে খানছি তোর গলা উন্না। আমি চিন্তা করে দিলাম আমার বাপে সেরা দিল কি তা, গলাও না এটার সেরাও না, এমন বেমানি বাবাই সত্রে ভাই ছাগলই বাবা বেমান। ওখানে মাটির ফিরে কপালে তারপর কপালের ঘরের খফা, আমার একটা কণ্ঠ নাই গলাও নাই। এই যে তার আফসুস, এই আফসুসটা হলো দুনিয়ায়। এই আফসুস কোথায়? অনেক টাকা দিয়া গলা পাল্লাই তার বনি। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কোন মানুষের কণ্ঠের জন্য আফসোস থাকবে না, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আমি দিব দাউদ নবীর মতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যার কণ্ঠটা ছিল মুজিজা, এত সুন্দর কণ্ঠরে দাউদ পয়গম্বর যখন তার গ্রন্থের থেকে টান মারত, উড়ন্ত পাখি গুনা জমিনে বইসা যাইত। এই সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো, লাফাইতে থাকতো, লাফাইতে থাকতো। জঙ্গলের যত হিংস্র প্রাণীর আছে সব চতুর্দিকে ঘেরাও করে বসে থাকতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। আমরা কণ্ঠ না কোনো মশাই নেই, আয়ে খামর দিত কথা ঠিক নেই। আর দাউদ নবীর কণ্ঠ শুই না, বাঘ সিংহগুলি কাছে আইসা বসা থাকতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। কত সুন্দর কণ্ঠ! এই কণ্ঠটার কারণে দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ জান্নাতের মাহফিলে বিশেষ বক্তা হিসাবে রাখবে। সুবহান! কেন রে? আরো তো নবী রাসূল পাঠাইছে, এই 1 লক্ষ থেকে 2,26,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আমার মালিক পাঠাইলো, এদের মধ্যে কাউরে বিশেষ বক্তা বানাইলো না। দাউদ নবীর আল্লাহ বিশেষ বক্তা বানাইলো, দাওয়াত দিল, স্টেজে উঠা দাউদ নবী তেলাওয়াত করবে। আমার নবী থাকবে প্রধান, দাউদ থাকবে বিশেষ, কারণ দাউদ নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর দিছে। আজকে সুবহানাল্লাহ। এই দাউদ নবীর কণ্ঠ থাকবে জান্নাতের প্রত্যেকটা যুবকের কণ্ঠে। দাউদ নবীর কণ্ঠ তো দুনিয়ায় একরকম ছিল, জান্নাতে যখন তেলাওয়াত করবে একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ। সুবহানাল্লাহ। এই দাউদ নবীর কণ্ঠ আল্লাহ আপনাদেরকে জান্নাতের ভিতরে দিবে, এতে খুশি না বেজার? এক একটা নবীর এক একটা গুণ জান্নাতি মানুষের মধ্যে থাকবে রে। তাহলে এটা কয় নাম্বার হইল? এটা কয় নাম্বার হইছে? 5 নাম্বার কণ্ঠ সুন্দর দিবে। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো রাজত্ব। 6 নাম্বার কি? মানুষ রাজত্ব চায়, পৃথিবীর সবাই রাজত্ব চায়। কেউ যদি মেম্বার হয় সে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হইলে সে উপজেলার চেয়ারম্যান হতে চায়, উপজেলার চেয়ারম্যান যদি হয় সে স্বপ্ন দেখে এমপি হওয়ার, এমপি যদি হয়ে যায় এবার স্বপ্ন দেখে মন্ত্রী হওয়ার, মন্ত্রী যদি হয়ে যায় রে তখন চিন্তা করে প্রধানমন্ত্রী কেড়ে মরে না। মানে প্রধানমন্ত্রীর জায়গাটা সে দখল করতে চায়। মোট কথা মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, কিন্তু সবাই কি রাজত্ব পায়? কথা হয় না। এখানে যতটা মানুষ বসা, প্রত্যেকটা মানুষের মনে মনে একটা আকাঙ্ক্ষা আছে রে, ভালো একটা বাড়ি বানাইতে চায়, ভালো একটা অবস্থানে যেতে চায়, মানুষের সামনে নেতৃত্ব দিতে চায়। প্রত্যেকের মনে মনে এমন আশা আছে, কিন্তু সব আশা তো দুনিয়ার জমিনে পড়া হবে না। আল্লাহ বলেন 6 নম্বর জান্নাতের ভিতরে
দিব গো, এক একটা রাজত্ব হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। রাজত্ব দিব, কোনো বিরোধী দল রাখবো না, লামানো ওঠানোর কোনো টেনশন নাই। একবার যার নামে লিখে দিছি, আমি আল্লাহ কোনোদিন তার কাছ থেকে ছিনায়া নিব না। আজিনি সুবহানাল্লাহ। যুবক ভাই, তাহলে কয় নাম্বার? 6 নাম্বার। কয় নাম্বার? আওয়াজ কিন্তু আপনাদের কম, এর দ্বারাই বোঝা যায় খুব বিরক্ত হইতেছেন। ছেড়া দিতাম, আপনারা আওয়াজ কমাইলে আমি বুঝবো বিরক্ত ছেড়া দেওয়ার সম্ভাবনা আছে। 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, আল্লাহ কয় জান্নাতে দিব রে, জান্নাতে রাজত্ব দিব, রাজত্ব দিব, রাজত্ব দিব। এবার 6 নাম্বার শেষ, 7 নাম্বার। এখন কি দরকার? সব আছে রে, সব আছে, এখন দরকার বউ। কথা বউ লাগবো নি, কথা দিবেন না, সবার বউ লাগবো, বুড়া বেড়া লাগবে, চিন্তা করে। বাচ্চারা যেহেতু হইয়া লাইছে, এগুলো সবার দরকার, বউয়ের দরকার। বউ দুনিয়াতে আমার আল্লাহ বউ দিছে, বউ দিছে দুনিয়াতে। এখানে সবাই কটা করে করছেন? একটু আপনি করেন কে? একটা আপনার কপাল ঠাড়া করছে, আপনারা কি আল্লাহ কইছেন একটা করতে? দিছে 4টা অনুমতি, আপনি শর্ত সাপেক্ষে পারলে করেন 4টা, আপনি করছেন একটা, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আল্লাহ তো আপনার 4টা দিছে। আপনারা আল্লাহ আপনার একটা দিচ্ছেন, আপনার কাছে আল্লাহ 4টা করতে থাকে, যদি তোর এবিলিটি থাকে। তখন দুনিয়ার সিস্টেম, বিশেষ করে বাংলাদেশের সিস্টেম, বাংলাদেশে প্রেম প্রীতিকরণ যায় অ্যাভেলেবেল। একটা ছেলে 10টা মাইয়ার লগে প্রেম করে, কোনো অসুবিধা নাই। মুরব্বীরা শুনলে কয় এক বয়সে ভোলাবানে করে তো এনজয়, কথা হয় না? কিন্তু কয় দাদা এত মারাত্মক খারাপ, 10টা মাইয়ার লগে প্রেম করে, বাদ দে, এটা এক বয়সে করি ভোলাবানে তো এনজয় করে। কিতা করে? প্রেম প্রীতি করে, 10টা 12টা মাইয়ার লগে ফিরিত করে। 14ই ফেব্রুয়ারি আইলে সবগুলার একত্রিত কইরা পার্কে নিয়ে তারপরে ফুল বিনিময় করে। কথা বুঝেন নাই? এর থেকে নিচে আল্লাহ না উদ্দুরি বুঝালাম। তাহলে এই দেশের মানুষ এই প্রেম অবৈধ সম্পর্কটাকে ঘৃণার চোখে দেখে না, কিন্তু একটা মানুষ যদি বৈধ পন্থায় বিয়া করে তখন কয় হালাই তো লুচ্চা। কথা হয় না? দি কিরে কয় হালাই বিয়া বলেছে 2টা, ও চোখ ভালো না, 2টা বিয়া বলেছে, অথচ বৈধভাবে করলো 2 বিয়া, এটারে কয় লুচ্চামি। আর প্রেম করলো অবৈধ 10টা, এটারে কয় এনজয়। ঠাডা শুরু করার খবর, কথা হয় না? দি বৈধ জিনিসটাকে হারাম করে দিল, হারামটাকে বৈধ করে দিল। বৈধ স্ত্রী নিয়ে যদি কেউ হোটেলে যায়, হয় খাবিন না আমাদের, কথা ঠিক? বৈধ স্ত্রী লয়ে গেছে, হয় খাবিন না আমাদের। আর অবৈধ প্রেম প্রীতি করে হোটেলে লয়ে গেলে এরা সুন্দর করে বিছনা ঝাড়ু দিয়া দেয়, পারফিউম দিয়া দেয়, খাম তো খাম ভরতে তখন দরজা লাগাই দিলাম। কেড়ে এই সময় খাবেন না, তো কাস না। আলেমরা বউ লয়ে গেলে তোর খাবিন লাগে। সময় কিন্তু একভাবে সব সময় যায় না, এই দিন নয়, আরো দিন আছে, ঠিক? একটা সময় আসবে তোরা যখন বউলিয়া কোনানো যাবি, খাবিন নামা ফকড় লইয়া যাবি, নাহলে জুতা দা বাইরে কপালে সারা পাঠালাম, ঠিক নেই? কারণ তোরাও একটা সময় ফকড়ে বউয়ের সার্টিফিকেট, যেটা আমার বিয়া করা বউ, এটা তোরার একটা গলার মধ্যে ঝুলাই রাখবি কাঠ, কারণ এই সময় আসবে ইনশাআল্লাহ। কারণ যত বড় ক্ষমতায় হোক, ফেরাউনের সে কেউ বড় না। ফেরাউনের আল্লাহ সাইজ করছিনি, তাহলে এর চেয়ে বড় কেউ না। একটা সময় আসবে, প্রেম প্রীতি দিছে বৈধ করে, এটা 14 তারিখ আবার দিছে রেজিস্ট্রি করে, এই তারিখে তোমরা ভাদ্র মাসে কুত্তায় যাতা করে তোমরা এটা করবা, দিছে সুযোগ কইরা বাস করে। কিছুদিন পরে 10 মাস 10 দিন পরে দেখা যায় ডাস্টবিনও নবজাতক শিশু পাওয়া যায়। তখন 71টি বিয়ে করে কি তা হ্যান্ডেল লইয়া নবজাতক শিশু পাওয়া গেছে, নবজাতক শিশু পাওয়া, জুতা দামারের কপাল। কখন কস করে নবজাতক শিশু পাওয়া গেছে? 10 পার্কেতে 14 ফেব্রুয়ারি গেছে, এই সময় বাধা দিলে না? এই সময় তো এটা বাথরুমে কুত্তার মধ্যে একটার পিছনে একটা ঘুরছে, তখন যদি বাধা দিতে নবজাতক শিশু তো 10 মাস পরে পাওয়া যাওয়ার কথা না। এই সময় সুযোগ পিরা ওই সময়ের ফসল 10 মাস 10 দিন পরে ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া যায়। বাস্তব না বাস্তব? এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। এরপরে যদি একটা মাইয়া বিয়া করতে চায়, মা বাবা চিন্তা করে দেশের পরিস্থিতি ভালো না, ফুলা মানে আমাদের ইল্লা মারে, যেটা বিয়া জ্বালায়। হুমা অহন কয়টার বলে বয়স লাগবে, কত কয় 18 বছর। এর আগে আহাম করার সুযোগ দেন, বিয়া দিতাম না। মানে 18 বছর দিতে হের ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিব কেনা? রাষ্ট্র নিব? কথা কই না দি? তাহলে এর আগ পর্যন্ত বিয়া দিতাম না, আহাম কোয়াম করো। ইটার বাল্য বিয়া, কিতা বিয়া? আমার প্রশ্ন মান্য নিলাম, বাল্য বিয়া। ছোট ছোট মাইয়া বানার লগে প্রেম করে, এটা বাল্য প্রেম বস না কেন? কথা কই না দি? এটা বাল্য প্রেম কইও দণ্ডনীয় অপরাধ হিসাবে জেলখানার দেশ না কেন?
ওখানের ফুলাফান প্রেম করে যা করে বিয়া করে তো তাই করে, তাহলে এটা বাল্য না প্রেম প্রীতির মধ্যে বাল্য নাই? ও বই তো বিয়ার মধ্যে বাল্য বিয়া আনছে, কিতা করবেন? আইন করছে, আমরা তো আর কিছু করার নাই, আমরা আইন মানছি আপনারা আইন। কিন্তু প্রেম যে অবৈধভাবে ছোট ছোট বাচ্চার লয় করে, এটির বাল্য প্রেম কর বলে বাল্য প্রেম করা যাবে না। 18 বছর আগের প্রেম প্রীতি করা যেত না, কথা বল না? 18 বছরের আগে যদি প্রেম করা না যায়, তাহলে আমার মাইয়ার আমি 18 বছর পরে বিয়ে দিব, কারণ আমার তো টেনশন নাই, কারণ 18 বছর আগে লোক কেউ প্রেম করতো না। কিন্তু তুমি প্রেম প্রীতি করার সুযোগ দিবা, বিয়ে করার সুযোগ দিতা না, এমন মাতলামি আর ফাজলামি কোথায় পেয়েছ? এটা তো একটা পুরো ইসলামী, আমরা সিরিজটা বাসার কথা, ঠিক নেই? এটা ইসলামী ছাড়া কিচ্ছু না। আমাদের 18 বছর আগে বিয়ে করতে আমাদের 14 ফেব্রুয়ারি দিচ্ছে, 10 বছর হলে অসুবিধা না, যার ঢুকে সঙ্গে ভিতরে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই হলো পরিস্থিতি। আমার কথা কি বাস্তব না বাস্তব? জানি আপনার কাছে খারাপ লাগতেছে, কিন্তু বাস্তব কথাটা কেডা বলতো কম? এগুলো তো বাস্তব কথা, আপনার খারাপ লাগবে শুনলে, কিন্তু এটা চির সত্য কথা। কোন ঠিক? আপনারা কইল ঠিক, না কইল ঠিক। সম্মানিত শুধু এই হলো পরিস্থিতি। আল্লাহ হয় দুনিয়াতে মানুষ ছায় আর একটা বিয়া করত, আপনারা কি তা করেন? আপনারা চাননি? চান এটা খোয়েন করো গিয়া বেড়া হইলে করে গা হইয়া, যদি খোয়ার পরে রাত্রে ভাত খেতে রাখতে আমার খোয়ে না। এমন আছে দরজার বাইরে তাহলে লাগবে সারা রাত বাইরে আমি লিব বিয়া একটা করবেন, এটা পরে গরুত্ব কখন যান। আমি যে এই ওয়াজ করি জান্নাতের বোর হুর গিলমানের ওয়াজ করি, আমি এই ওয়াজ করি তো টিকতে পারি না। এই ওয়াজ করি ও বিপদ। গরওয়ালা জিগায় যে আপনার কি আর কোনো ওয়াজ নাই, তখন চিন্তা করেন কি মুসিবত আমি আছি। আপনারা বিয়া করবেন আর একটা, এটা তো কোন প্রশ্নই আসে না, তাহলে আর গরু ঢুকতে না। তাহলে আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে, এটা মানুষের মুভমেন্ট ঘুরাইয়া দিছে, যেটা এটা অপরাধ। বৈধটারা কি বানাইছে? অপরাধ। নিজের স্ত্রী পর্যন্ত বুঝতে চায় না যেটা হালাল হয় না, এটা অপরাধ, এটা বুঝতে চায় না। আল্লাহ হয়তো মনে মনে যে তোর আফসোস আছে, এটা আমি জানি, ফারসত না। জান্নাতের ভিতরে কমপক্ষে নিম্ন স্থলে আল্লাহ বউ দিব 72টা। খুশি না বাজা? এমন নিম্ন স্থলের কোন রকম জান্নাত উঠছে, এর 72টা দিব। আর স্পেশাল জান্নাতীদের জন্য বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ আসেনি? এখন প্রশ্ন হইল বউগুলা কেমন? আল্লাহ রাসূল বলেন জান্নাতের হুররা যদি পৃথিবীর কোনো এক জায়গা দিয়ে খালি একটা মুস্কি আসি দিত, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। মানে সূর্যের যে পাওয়ার, এর থেকে বেশি পাওয়ার তার দাঁতে। কি পরিমাণ আল্লাহ সুন্দর করে হুররে বানাইছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। জান্নাতীর এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবো না, খালি সাইই থাকবো ব্যাককলের মতো। তো পিছনে একটা গুতা দিব, ঘটনা কিতা পিছনে দিয়ে আরো রয়েছে 71টা, আপনি একটা বেঁচে গেছেন 40 দিন। এখন বুঝেন কি পরিমাণ সুন্দর করে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। বউর দরকার আছে না? জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিবে 72টা। দুনিয়াতে আল্লাহ দিছে স্যাম্পল। দুনিয়াতে কি পাল? স্যাম্পল। জান্নাতে গোডাউন। দুনিয়াতে যা দিছে সব স্যাম্পল, জান্নাতে গোডাউন। রব্বুল কারীম বলেন জান্নাতের ভিতরে গোডাউন রাখছি, বউয়ের কোনো অভাব নাই। কমপক্ষে 72টা বউ দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোদেরকে জান্নাতের ভিতরে 72টা বউ দিব। দুনিয়াতে একটা করছস, মনে মনে চাহিদা ছিল আরেকটা করতে পারস নাই, আফসোস রয়ে গেল। জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। কয় নাম্বার গেল? 7 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার গেছে। এবার আসুন 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কিতাব চরিত্র। আচ্ছা মনে করেন সব আছে আপনার, কিন্তু আপনার চরিত্র ভালো না, এটার দাম আছে নি? কথা হয় না দি? কোনো দাম নাই। মাইয়া খুব বালা, গুণ কইতে 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 গটকে 100টা হইছে, এত প্রশংসই না। জামাইয়ের ভাবে বাইরে টাক দুইটা স্বর্ণ দিব, যা লাগে তা দিয়ে আনো, মাইয়াটা দরকার। একটা সমস্যা আছে বলে কিতাব করে রাত্রে জায়গা খুঁজা নাই, এটা তু ভাইয়া পাওয়া যায়। আর এই মাইয়ার প্রতি কোনো রুচি আসেনি, শেষ। কারণ চরিত্র ভালো না। জান্নাতের ভিতরে চেহারা সুন্দর, বডি ভালো, আল্লাহ বলেন চেহারা সুন্দর, কণ্ঠ ভালো, রাজত্ব আছে, কিন্তু চরিত্র যদি ভালো না হয় রে, এই জান্নাতের ভিতরে দুর্ঘটনা ঘটাইতে পারে। বাংলাদেশের মানুষের যে চরিত্র, যে রুচি, ইতা দিয়া যদি আল্লাহ এইভাবেই জান্নাতে ঢুকাই দেয়, বুঝুননি জান্নাত আর জান্নাত থাকবো নি, দুর্ঘটনা ঘটাইব নি। এমন খারাপ চরিত্র আমাদের, যার একজনের হুরু গিলমান টাইনে না দরজা লাগালিব।
চরিত্র ভালো না তো আল্লাহ ইজ্জত চরিত্র দিয়া জান্নাতে ঢুকাবো না সুবহানাল্লাহ তাহলে কি চরিত্র দিব আল্লাহ কয় আযীম চরিত্র কি চরিত্র ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম আযীম চরিত্র কার বিশ্বনবীর চরিত্র কথা হয় না প্রত্যেকটা জান্নাতীকে এক একটা নবীর গুণ দিয়ে আল্লাহ ভিতরে ঢুকাবে সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে আমার নবী আপনার নবীর চরিত্র প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করবে প্রত্যেকটা জান্নাতীকে 8টা নিয়ামত যা যা বললাম কোনটাই কি আপনি দুনিয়ায় পাবেন কথা বলেন না এই দুনিয়াতে এগুলোর চাহিদা আসেনি আছে কিন্তু পাবো আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলো আমি এমনি দিব দুনিয়াতে ছায়াও পাওয়া যাবে না দুনিয়ায় মানুষ যদি দোয়া করে কবুল হবে না না হইব কথা হই না দি যুবক ভাই জান্নাতের ভিতরে মালিক বলেন কোনদিন আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু ছিনায় নিব না যারে যেটা দেওয়া হবে আর কোনোদিন ফিরায় নিবে না দুনিয়ার জমিনে সব আশা কোনোদিন পুরা হবে না জান্নাতের ভিতরে আল্লাহ আশা পূর্ণ করে দিবে কোনো কিছুর অভাব আপনাকে আল্লাহ দিবে না কিন্তু এতক্ষণ যে আপনাদেরকে আমি 8টা নিয়ামতের কথা শুনাইলাম এগুলা কিন্তু আল্লাহ জান্নাতে না চাইতে দিবে বলুন তো দেখি এতগুলা নিয়ামত দিবে বিনা শর্তে কথা কই না দি আপনারা আমার আওয়াজ খুব কম বলুন শর্ত না বিনা শর্তে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যাইতে গেলে শর্ত আছে না নাকি এতক্ষণ জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আলোচনা শুনলেন গো প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ এমনি দিবে না শর্ত আছে আর জোরে কোন শর্ত আছে না নাই শর্ত আছে রে এক নম্বর শর্ত হলো ঈমান ঈমান ছাড়া নেক আমল ছাড়া কি কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে কথা হয় না ঈমান আর আমল লইয়া যদি কবরে যাও আল্লাহ বলেন বান্দারে এই নিয়ামত না চাইতেই আমি আল্লাহ তোরে দিব এ যুবক ভাই ক্ষণস্থায়ী জিন্দেগি এই পৃথিবীটা ক্ষণস্থায়ী এটা কিন্তু চিরস্থায়ী না ক্ষণস্থায়ী চিরস্থায়ী না চিরস্থায়ী জিন্দেগিকে বলে ক্ষণস্থায়ী জিন্দেগি লই আমরা দৌড়াদৌড়ি করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাত্র 60 থেকে 70 বছর হায়াত দিলাম রাইতে দিনে 24 ঘন্টা দিলাম বান্দারে 24টা ঘন্টা দুনিয়া করলি রাইতে দিনে 24 ঘন্টা দিলাম 24 ঘন্টার মালিক তো আমি আল্লাহ আমারে দিলি না তোর মন গড়া জিন্দেগি চালাইলি নেক আমলের খবর নাই ঈমান কোথায় আছে আমরার খবর নাই এক ওয়াক্ত নামাজ পড়ে না বছরে 2 বার পড়ে এমন একটা বেনামাজিকেও যদি জিজ্ঞাসা করেন সেও বলবে আমি ঈমানদার ঠিক নেই একটা ঘুষখোর আর সুদখোররে জিজ্ঞাসা করবেন সেও বলবে ঈমানদার জেনা করবে পর্দাওয়ালাকে জিজ্ঞাসা করলে সেও বলবে ঈমানদার মোট কথা সবাই তো ঈমানের দাবি নিয়ে বসা কিন্তু আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে রে মানুষগুলি ঘর থেকে ঈমান লইয়া বাহির হবে ঘরে ফিরার সময় বেঈমান হইয়া ফিরবে জানেননি কোন জামানা 2024 সাল এখন অনেক মানুষ ঘর থেকে বাইরে হয়ে মুমিন হইয়া ঘরে ফিরে বেঈমান হইয়া আছে না নাই কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ ভরসা এমন লোক আছে এখনো আছে পরিপূর্ণ ঈমান নিয়ে বেঁচে আছে ঠিক কি না এখন এরকম আল্লাহওয়ালা লোক আল্লাহ জমিনে রাখছে যার জন্য আমরা সিন্নি খাইতেছি কাল লেগে সিন্নি খাও মোল্লা ছিল না এখন আল্লাহওয়ালা বুজুর্গরা আছে জমিনে যার জন্য আমরা সিন্নি খাইয়া যাইতেছি এরার বরকতে আমরার বরকতে না এদের বরকতে আমরা খাইয়া যাইতেছি যেদিন আল্লাহওয়ালারা থাকবে না জমিনে আল্লাহ বললেওয়ালা থাকবে না আল্লাহ বলেন জমিনও আমি রাখবো না জমিন ধ্বংস করে দিব যুবক ভাইরা আমার এই অসংখ্য গণিত নিয়ামত আপনাদের সামনে আমি বর্ণনা করলাম এই বর্ণনা অনুযায়ী প্রত্যেকটা নিয়ামত মানুষ পাবে যখন সে শর্ত মানবে ঈমান আর আমল লইয়া কবরে যাবে ঠিক আল্লাহ বলে হাসরের মাঠে আমি পাই করে হিসাব নিব প্রত্যেকটা মানুষ দুনিয়াতে 60 বছর 70 বছর রাইতে দিনে 24 ঘন্টা খোয়াইলি
একটা সময়ের হিসাব নিব রে, আমি আল্লাহর সামনে আবার দাঁড়াইতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচারক হব, বিচারক হব, বিচারক হব। আমার কাছে হিসাব দিতে হবে। হিসাব না দিয়া সামনে বাড়ানোর কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন আমি হিসাব নিব। আর আল্লাহর নবী বলেন তিনটা সময় হাসরের মাঠে ভয়ানক। একটা হলো আমলনামার ডাইনে না বামে, আমলনামা ডাইন হাতে না বাম হাতে। এই সময়টায় মানুষ যুবক থাকলে বৃদ্ধ হয়ে যাবে, মানুষ পেরেশানির মধ্যে থাকবে, ডান হাতে দিবে না বাম হাতে দিবে। এ যুবক ভাই, এ আল্লাহর নবী বলেন যুবকেরা শুন, মানুষগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে ডান হাতে না বাম হাতে আমলনামা নেওয়ার জন্য, হায় রে যুবক মানুষগুলা বৃদ্ধ হয়ে যাবে ভয়াবহ দৃশ্য দেখা। কোন মানুষকে আল্লাহ বাম হাতে আমল দিলে বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া ছিদ্র করে পিছন দিকে বাহির করবে, গাঁটটাও মস্কায়া দিবে। এই দৃশ্য দেখলে আপনার অবস্থা জাগাত থাকবে, কথা ভিন্ন। দুনিয়াতে আমরা দেখলে মনে মনে ভাবতাম যাই হোক কিছু সময় ভিতরে তো মারাই যাব, কিন্তু পরকালে তো আর মরণ নাই, মরণ নাই, মরণ নাই। কলিজাটা টেনে বাহির করবে, বুকটা ছিদ্র করবে, এরপর মরবেন না। হাতটা মুসরাইয়া বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিঠ দিয়া বাইর করবে, এরপর মরবেন না। গাঁটটা ভাঙ্গা দিবে, এরপর মরবেন না। আমল নামা ধরাইয়া দিবে। এই সময়টা সবচেয়ে বেশি ভয়ানক। 2 নাম্বার হলো এই মিজানের পাল্লা। মিজানের পাল্লায় মানুষ আরো পেরেশানি থাকবে। আমল নামা হালকা না বাড়ি, হালকা না বাড়ি, এখানে আরেকটা টেনশন। এখানের যখন মামলা শেষ হবে, এরপরের মামলা হলো ফুলসিরাতে। সেখানে যাওয়ার পরে চিন্তায় পড়ে যাবে, আমি যদি নেককার হই, আমলনামা যদি বাড়ি হয়, আমি বিদ্যুতের গতিতে বাইরিয়া যাইব, ঠিক নেই? আর যদি আমলনামার মধ্যে কোনো দুর্বলতা থাকে, উপায় থাকবে না, উপায় থাকবে না। কেউ যাবে বিদ্যুতের গতিতে, কেউ যাবে প্রচন্ড বেগে ঘোড়ার মতো, কেউ যাবে দৌড়াইয়া, কেউ যাবে হেঁটে হেঁটে, কেউ যাবে গড়াইয়া গড়াইয়া, আর কেউ পাড়া দিতেই হাত পা কেটে টুকরা টুকরা হয়ে নিচে পড়ে যাবে। নিচেই হলো জাহান্নাম। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু উৎ পেতে বসা। এই জাহান্নামীদেরকে ধরার জন্য জাহান্নাম উৎ পেতে বসা থাকবে, উৎ পেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎ পেতে বসা। জাহান্নামীকে ধরার জন্য এখন অবস্থাটা কেমন হবে? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য হবে জাহান্নাম। তাদের জন্য সীমা লঙ্ঘন যারা দুনিয়ার জমিনে যেমনে মনে চায় এমনে চলছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের তরিকা মানে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, কারো কথা শুনে নাই, এই আমল নাই, ঈমান নাই, যেমনে মনে চায় এমনে চলছে, এদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামের ভিতরে অবস্থান করবে রে। এরপর আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। কতদিন? কোন লিমিট আছে? কতদিন হই না, কোনো লিমিট নাই। যুগের পর যুগ জাহান্নামের ভিতরে মানুষগুলি অবস্থান করবে রে, জাহান্নামের ভিতরে মানুষগুলি অবস্থান করবে। আমি জানতে চাই, যুগের পর যুগ যদি একটা জায়গায় থাকে, বলুন তো পানির পিপাসা লাগবো নি? খিদা লাগবো নি? মানুষগুলো আগুনে পুড়বে, আগুনে জ্বলবে। একটা হলো হাসরের মাঠে মানুষের পানির পিপাসা লইয়া কিন্তু জাহান্নামের ভিতরে ঢুকছে। এবার আগুনের পোড়া মানুষের ভিতরে, জাহান্নামের ভিতরে ঢুইকা পানির পিপাসা আরো বেড়ে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা, কারণ যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। আল্লাহ বলেন মানুষগুলি লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যুগের পর যুগ অবস্থান করলে আপনার পানির পিপাসা লাগবে। আল্লাহ বলেন সেখানে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই, সেখানে কোনো শরবতের ব্যবস্থা নাই। মানুষগুলি চিৎকার দিয়া বলবে আল্লাহ পানি দেন,
পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত পানি পানি বলে মানুষ চিৎকার দিবে। এ যুবক ভাই, এ মালিক বলে বান্দা শুন, দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি নজুলে রহমতের সময় আমি আল্লাহরে একবার ডাক দিছে রে, আমি তার ডাকে কমপক্ষে 70 বার জবাব দিছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হে যুবক ভাই, এ দিলের কেন লাগে শুন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আমার মালিকরে ডাক দিছে, আল্লাহ বলে ডাক দিছে, মালিক কই একবার না 70 বার তোর ডাকে জবাব দিছি। বান্দা কি লাগবো বল, বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে ক, আমি না তোর ডাকে সাড়া দিলাম, একবার ডাক দিলে 70 বার ডাক দিলাম। কিন্তু বান্দারে এত জবাব দিলাম, আমি আল্লাহরে দুনিয়ায় ডাকলি না। ইমাম সাহেব যদি বলছে আসেন না নামাজে যাই, উত্তর দিছে হুজুর সময় নাই। মানুষ যদি বলছে আসেন না একটু মাহফিলে বসি, দিনের কথা শুনি, আমার সময় নাই। হে আল্লাহ কয় বান্দা শুন, কার সময় লইয়া বাহাদুরি করলি, আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া সময় আমারে দিলি না। যেই মানুষটা কয় সময় নাই, তাকায়া দেখেন বিপিএল খেলায় ঘন্টার পর ঘন্টা, আইপিএল খেলায় ঘন্টার পর ঘন্টা, বিশ্বকাপে ঘন্টার পর ঘন্টা, মোবাইলে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা, ফ্রি ফায়ারে ঘন্টার পর ঘন্টা, এতগুলা সময় তোর আছে। স্ত্রীকে সময় দেয়, বাচ্চারে সময় দেয়, বাবারে সময় দেয়, আত্মীয় স্বজনদের সময় দেয়, চাকরিতে সময় দেয়, ব্যবসাতে সময় দেয়, খেলাধুলায় সময় দেয়। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। এ আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া সময় আমারে দিলি না, আমারে দিলি না। বান্দারি আমি কি তোরে কম নিয়ামত খাওয়াইছি? বান্দা গরমের সময় ঠান্ডা পানি, এই ঠান্ডার সময় গরম পানি, বান্দা তোর জন্য কত নিয়ামত দান করছি। আজকে আমারে জাহান্নামের ভিতরে পইরা পানি 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 বইলা 1000 বছর ডাক দিছে। কয় হাজার? 1000 বছর ডাক দিছে, আল্লাহ পানি দে, পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহ কয় 1000 বছর ডাকলি আমি তোর ডাকে জবাব দেই না, জবাব দিলেও তোর সঙ্গে কথা বলবো না। আল্লাহ কথা বলবে ফেরেশতার সঙ্গে, এ ফেরেশতারা নাফরমানটা আমার কাছে কি চায়? আল্লাহর জবাব সুন্দর হইব, কথা কয় না, না কররা হবে। এ মালিক বলে নাফরমান কি চায় গো, নাফরমান কি চায়? আর দুনিয়াতে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ কয় বান্দা কি চাস, বান্দা কি চাস? জাহান্নামে ডাক দিলে কয় নাফরমান কি চায়? বেশ কম আছে না নাই? এ যুবক ভাই, জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে যদি আপনি 1000 বছর ডাকেন সুন্দর কোনো জবাব পাবেন না। আল্লাহ কয় নাফরমানটা কি চায়? ফেরেশতারা কয় আল্লাহ পানি চায়। আল্লাহ কয় দুনিয়াতে আমি গরমের সময় বান্দা ঠান্ডা পানির দরকার, তাই টিউবওয়েলে চাপ দিলে ঠান্ডা পানি বাড়ি কইরা দিছি। কথা হয় না? শীতের সময় তো পানি বরফ হওয়ার কথা, টিউবওয়েলে চাপ দিলে দেখবেন গরম পানি বাইরে। সুবহানাল্লাহ। এই ঠান্ডার সময় গরম পানি, গরমের সময় ঠান্ডা পানি দিছি রে। আমার নিয়ামত খাইলি, আমার দেওয়া নিয়ামত ভোগ করলি, আমারই নাফরমানি করলি। দুনিয়াতে এত নিয়ামত দিলাম, আমার গোলামি করলি না। জাহান্নামের ভিতরে আইসা আমার কাছে পানি চাস, পানি চাস, পানি চাস। আল্লাহ কয় ফেরেশতারা রে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এ পানি দে, নাফরমান আমার কাছে পানি চায় রে। নাফরমান রে পানি দে, পানি দে, পানি দে, পানি দে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে যেই পানিটা তোমার আমার শরীরের রক্ত আর পুষ, বিষাক্ত পানি, জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে যেই পানিগুলা শরীর থেকে বাহির হইছে, এই পানিটা জাহান্নামের একটা কিনারায় জমা হবে, জাহান্নামের আগুনে টকবক করতে থাকবে। এই পানিটা ফেরেশতারা লোহার পাত্রে নিয়া
বান্দারে তোর হাতে দেওয়া হবে। পানিটা দেখা বান্দার হুঁশ নাই, হাজার হাজার বছর ধরে পানির পিপাসা, পানিটা গরম না ঠান্ডা দেখার কোনো সুযোগ নাই। যেই মাত্র পানিটা পান করবে, সাথে সাথে জিহ্বা সহ গলা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সবগুলা গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ সিনি আরো জোরে। এবার বান্দা চিৎকার দিয়া বলবে, মালিক কেমন পানি দিলা গো, এমন পানি আপনার কাছে চাই নাই আল্লাহ। ঠান্ডা পানি চাইছিলাম কলিজাটা ঠান্ডা করার জন্য, এমন এক পানি দিলা যেই পানি পান করার পরে বেদনা আগের চিগা বেড়ে গেছে। আল্লাহ কেমন পানি দিছো মাবুদ, এই পানি পান করার পরে তো বেদনা বেড়ে গেছে গো, এই পানি পান করার পরে কষ্ট বেড়ে গেছে। এই যে আপনি আল্লাহর দরবারে বলতে আছেন, মালিক কি উত্তর দিছে শুনেন। আল্লাহ বলেন জাযাআউ ওয়াফাকা। মালিক উত্তর দেয়, এখন মজা বুঝ কেমন লাগে। কথা বুঝতেছেন আমার? এতক্ষণ শারীরিক কষ্ট, এখন আল্লাহর কথার কারণে এটা মানসিক কষ্ট। আল্লাহর কথাটার কারণে মানসিক কষ্টটা বেড়ে যাবে। মালিক কয়, বান্দারে এখন মজা বুঝ কেমন লাগে। দুনিয়ায় এত নিয়ামত দিলাম, একবার আল্লাহ বলে ডাক দিলি না। তোরারে উলামায়ে কেরাম কত বুঝাইলো, পাত্তা দিলি না। ওয়াজের মাঠে ওয়াজ থাকে, প্যান্ডেলের বাহিরে গেলে ওয়াজ নাই। যা এতক্ষণ শুনছে